প্রথমে তুমি তোমার ইষ্ট দেবতাকে ভালো একটা আসনে বসিয়ে তারপরে শুরু করবে। ধ্যান যখন করছো তার চরণ দুটিতে ধ্যান করবে। সেই ধ্যানটা 1 মাস 2 মাস 3 মাস শুধু ভগবানের চরণ দুটি দেখার চেষ্টা করছো, যে তিনি একটা ফুলের উপরে বসে আছেন, পবিত্র সুন্দর একটা জায়গা, তার উপরে সেই তাঁর চরণ দুটিকে আমি দেখতে পাচ্ছি। তিনি তাতে আমি চন্দন লাগিয়ে দিলাম, তারপরে একটু ফুল দিলাম, গিয়ে মাথা টেকিয়ে প্রণাম করলাম। এরকম করে একটা শরীরের একটা অংশের উপরে ধ্যান করছি। শরীরের একটা অংশের উপরে যখন ধ্যান করছে, একাবয়ং ধ্যায়েত, একটা অবয়ব, তারপরেতে শরীরের মধ্যভাগটিকে ধ্যান করছি। তার শরীরটা দেখছি, দুটি হাত, কাঁধ, তারপরে সমস্ত শরীরটা, শেষকালে তার মুখ অবয়ব। এবারে মুখটাকে দেখছি এবং ঠিক একদম চোখ দুটি পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছি। এবারে পুরো শরীরটাকে ধ্যান করছি। ধীরে ধীরে মনটাকে ট্রেন আপ করতে 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 নিয়ে যাচ্ছি। তখনও বলছেন যে মনো বিষয়, তখন বিষয় চিন্তাহীন মনে একাগ্রতার সঙ্গে শ্রী ভগবানের এক একটি অংশ ধ্যান করবে, এক একটি অঙ্গ। অন্য কিছু যেন তখন মনে না আসে, বা মনে মনে যখন আনন্দ অনুভব হবে তখন তুমি জানবে তুমি বিষ্ণু স্থানে পৌঁছে গেছো। ওই ধ্যানটা করতে করতে যখন মনের মধ্যে একটা প্রচন্ড আনন্দ আসবে, আর সেই আনন্দ থেকে ওই ধ্যান ছেড়ে উঠতে ইচ্ছে করে না, তখন তুমি ওই সেই বিষ্ণুর ধ্যানের মধ্যে, তারপর দেখুন দ্বৈত ধ্যানের মধ্যে থেকে অদ্বৈততে নিয়ে যাচ্ছে। শুরু করছি একটা মূর্তি দিয়ে। মূর্তিটার প্রথমে চরণকে আমরা দেখলাম, সেখানে হয়তো 2 মাস 3 মাস 4 মাস ধ্যান করলাম। তারপরে ভগবানের শরীরটি ধ্যান করলাম, তারপরে মুখমণ্ডল ধ্যান করলাম, সমস্ত শরীরটাকে ধ্যান করলাম। এবং তিনি যখন আমার হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, বসে আছেন, তখন আমার আনন্দে পরিপূর্ণ হয়ে গেছি। এই অবস্থা যখন পৌঁছবে তখন বুঝতে হবে যে তুমি বিষ্ণুর অবস্থানে পৌঁছে গেছো। আর এইকে বলে ধারণা করা। আমাদের 20 নম্বর ওতে বলছেন, দেখো এই ধারণাটাই মনের মালিন্য দূর করে দেয়। মনটা, মালিন্য মানে কি? বিষয় চিন্তা। মনের মলিনতা মানে কি? আমি আমার, এই যে ছোট্ট যে ভাবটা, ক্ষুদ্র যে ভাবটা, সেটাই আমাকে ভগবানের থেকে দূরে নিয়ে যায়। তো মনের মালিন্য দূর করে কি? ভগবানের ধ্যানটা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ একটি খুব সুন্দর কথা বলেছেন, টুডেজ ইমাজিনেশন, টুমরোজ রিয়ালাইজেশন। আজকে যে আমরা ইমাজিন করছি, তো আমি তো মনে মনে কল্পনা করছি, ভাবছি এইটা ভগবানের চরণ, আমি চরণ দুটি জল দিয়ে ধুইয়ে দিলাম, মুছিয়ে দিলাম, চন্দন দিলাম, ফুল দিলাম, একটা ধূপ ধরিয়ে রাখলাম, ধূপের গন্ধটাও আমি পাচ্ছি, একটা প্রদীপ জ্বালালাম, প্রদীপের শিখাটা মাঝে মাঝে কাঁপছে, আমি দেখতে পাচ্ছি। আমি সেই শিখাতে ভগবানের আলোতে, এই প্রদীপের আলোয় ভগবানের চরণটা স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পর্শ করছি। এখন এইটা কল্পনাই তো করছি, কিন্তু করতে করতে সমস্ত বিষয় আমার থেকে দূরে চলে গেল। আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, শুধু ওই চরণ দুটি। তখন এইখানে বলছেন